হ্যালো গাইস, দেখেন আমাদের ভোলা জেলার ধানের দুর্গতি। আমাদের ভোলা জেলাতে ধান খেতে পানি না থাকার কারণে ধানগুলা বের হইতে পারছে না। পানির অভাবে ধানগুলা নষ্ট হয়ে গেছে। দেখেন জমিনগুলা খুব শুকায়া রোদ্রে ফাইটা রইছে, কিন্তু এখন ময়লার কারণে মাটি দেখা যাচ্ছে না। আমাদের ভোলা জেলাতে এই ধানগুলা বের হইতে পারে নাই শুধু পানির কারণে। দেখেন দর্শক বন্ধুরা, কৃষকের দুর্গতি শুধু পানির কারণে। আমাদের এখানে যদি কিছু পানি থাকতো, পানির ব্যবস্থা থাকতো, তাহলে কৃষকে এই পানি মেশিন দিয়া হইল মানে উপকৃত হইতো। এখন শুধু পানির কারণে আমাদের এই ধানগুলা নষ্ট হয়ে গেছে। এগুলা নাই বললেই চলে। ধান বের হওয়া অবস্থায়, কিন্তু পানির অভাবে ধানগুলা নষ্ট হয়ে গেছে। এই দেখেন দর্শক বন্ধুরা, এগুলো এখন গরুর ঘাস হিসাবে উপযোগী হয়ে আছে, ধান হিসাবে নয়। যারা চাষ করছে তাদের হাজার হাজার টাকা লস। এই যে আমাদের ধান ক্ষেত সব শুকনা, কোনো জায়গায় কোনো পানি নেই। এই যে আমি জুতা নিয়ে ধান ক্ষেতের ভিতরে হাঁটতেছি, একবারে শুকনা, কোনো পানি নাই। এই যে শুকায়া ধান ক্ষেত ফাইটা রইছে, শুধু পানির অভাবে এই ধানগুলা নষ্ট হয়ে গেছে। এই ধানগুলা এখন গরুর খাবারের ঘাস হিসাবে উপযোগী, কিন্তু ধান হিসাবে নয়। সব সিটা সিটা হয়ে গেছে, কোনো ধান নাই, একবারে সিটা, একবারে অবস্থা খারাপ। পুরো জমিনের ধান নাই বললেই চলে।